বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম। আজকে নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় আইসিটি ক্লাস নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের যেই সাবজেক্টটা যে টপিকটা আজকে সেটা হচ্ছে ডাটাবেজের ব্যবহার। এর আগে 5টা অধ্যায় শেষ হয়েছে, আজকে হচ্ছে শেষ অধ্যায়। টোটাল 6টা অধ্যায় হচ্ছে দশম শ্রেণীতে, শেষ অধ্যায় হচ্ছে ডাটাবেজের ব্যবহার। আজকে যেই ক্লাসের যে টপিকস টপিকস নিয়ে আলোচনা করা হবে সেগুলো আগে ফার্স্টে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে ডাটাবেস সম্পর্কে ধারণা দেওয়া হবে, যে ডাটাবেস কি জিনিস, তারপর ডাটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে ডাটাবেজের। তারপর আমরা আলোচনা করব হচ্ছে ডিবি এমএস ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমস এর ব্যবহারের কৌশল আলোচনা করব। তারপরে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব আলোচনা করব। তার ডাটাবেজ ও এক্সেল সম্পর্কে ধারণা নিব। আসলে ডাটাবেজ সম্পর্কে, যে ডাটাবেজের যে অ্যাক্সেস যেটা আছে, অ্যাক্সেস ডাটাবেজ অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে একটু ধারণা নিব। মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু, ডাটাবেজ কিভাবে কাজ করে সেটা আমরা মাইক্রোসফট অ্যাক্সেস এর মাধ্যমে আমরা একটু জাস্ট এক্সাম্পল আকারে দেখবো আজকে কি কি জিনিসপত্র আছে। ডাটাবেজ, ডাটাবেসকে বলা হয় আসলে একদম এক কথা যদি বলি সেটা হচ্ছে যে খুব ছোট একটা ওয়ার্ড যদি বলা যায়, তথ্য ভান্ডার, তথ্যের একটা ভান্ডার যেখানে সব তথ্য থাকে, বিভিন্ন রকমের তথ্য, প্রচুর পরিমাণ তথ্য থাকে। তো এর ডাটাবেস যে একটা তথ্য ভান্ডার, তার আন্ডার আরো কয়েকটা সংজ্ঞা আছে। কয়েকটা সংজ্ঞা যদি একটু চিন্তা করি, বৈশিষ্ট্য যদি চিন্তা করি, অথবা যে ডাটাবেস জাস্ট বোঝার জন্য যদি বলি, তাহলে কি ডাটাবেস হলো কম্পিউটার ভিত্তিক একটা পদ্ধতি। ডাটাবেস হলো কি একটা কম্পিউটার ভিত্তিক একটা পদ্ধতি, যার সাহায্যে কি করা যায়, সংগৃহীত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা যায়। মানে কি, সংগৃহীত উপাত্ত আমরা যদি ডাটাগুলো যখন কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করে রাখি, সেখান থেকে আমাদের প্রয়োজন অনুপাতে আমরা নিয়ে নিতে পারি। আমাদের যে ডাটা দরকার সেগুলো আমরা ওখান থেকে পুনরায় নিয়ে আসতে পারি, পুনরুদ্ধার করতে পারি। এটা হচ্ছে যে খুব সুন্দর করে একটা সংজ্ঞা সাধারণভাবে বলা যায়। আর একটা কথা হচ্ছে যেটা হচ্ছে যে ডাটাবেস হচ্ছে সংগৃহীত উপাত্তের ভান্ডার, যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে এবং আকারে তথ্য সংগ্রহ করা যায়। একটা হচ্ছে জাস্ট কি একটা ভান্ডার, যেখানে অনেকগুলো তথ্য থাকে, একসাথে তথ্য থাকে, সেটাকে বলা হচ্ছে আমরা ডাটাবেস বলতেছি। সেই ডাটা থেকে আমরা কি করতে পারি, প্রয়োজনীয় সিদ্ধান্ত, আমাদের যদি কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার লাগে, কোনো একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমরা কি করতে পারি, এই 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 যে সংরক্ষিত তথ্য আছে সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। আর একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে ডাটাবেজ হলো অসংখ্য উপাদানের একটি সুসজ্জিত তালিকা। মানে হচ্ছে যে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি যদি আমরা যদি ধরি, কোটি কোটি ডাটা, এখন বড় বড় ডাটাবেজ আছে যেগুলোতে কোটি ডাটাই, সেই ডাটাগুলো একসাথে কি করে খুব সুন্দরভাবে থাকে, কলাম আকারে, রো আকারে খুব সুন্দর করে থাকে। সেখান থেকে আমরা কি করে থাকি, সেই জিনিসপত্র থেকে সেখান থেকে আমরা নির্দিষ্ট প্রয়োজন অনুপাতে আমরা কি করতে পারি, খুব দ্রুত, আমাদের খুব দ্রুত এবং সহজে সেগুলো কি করতে পারি, বাইর করে নিয়ে আসতে পারি। ডাটাগুলো প্রয়োজন অনুপাতে আমাদের প্রয়োজন অনুপাতে নিতে পারি। এটা হচ্ছে ডাটাবেজের আসলে সংজ্ঞা যদি ধরি, ডাটাবেজ কি জিনিস সেটা শুনে। ডাটাবেজে খুব দুইটা ওয়ার্ড খুব কমন ইউজ করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিল্ড আর একটা হচ্ছে রেকর্ড। একটি ডাটাবেজ মূলত আসলে কি হয়, কলাম এবং সারির সমন্বয়ে গঠিত হয়। মাইক্রোসফট এক্সেল যদি দেখি আমরা, প্রত্যেকটি কলামের একটা করে হেডিং থাকে, একটা হেডিং এর আন্ডারে কিছু কলামের ভিতরে আমরা ডাটাগুলো বলে থাকি। এই যে হেডিং বলে সেগুলো আমরা সাধারণত শিরোনাম বলে থাকি। এই হেডিং বা শিরোনাম থেকে বোঝা যায় যে আসলে কি, হেডিংটা এবং শিরোনামটা এরকম হবে যাতে বোঝা যায় যে এটার ভিতরে কি ডাটা আছে, মানে এই রো এন্ড আন্ডারে কি কি পরিচিত ডাটা আছে। তো এই যে হেডিং বা শিরোনামগুলো থাকে সেগুলোরে আসলে সাধারণত বলা হচ্ছে ফিল্ড। আর এই ফিল্ডের পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত একটা সারি, আর এই সারিগুলো বলা হয়েছে কি, রেকর্ড। আমরা এই ফিল্ড এবং রেকর্ড এই দুটারই আমরা প্র্যাকটিক্যাল যখন দেখবো তখনই আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে কোনটাকে আমরা ফিল্ড বলতেছি, কোনটাকে আসলে রেকর্ড বলে। এখন এখান থেকে অথবা যদি প্র্যাকটিক্যাল দেখি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার থাকে। তারপরে যদি আমরা যদি যাই, আমরা যদি দেখি, তারপরে হচ্ছে ডাটাবেজ আর একটা জিনিস কবে থেকে আসলো এবং কি কি। তারপর ডাটাবেজের 60-এর দশক থেকে ডাটাবেজ শুরু হয়েছে, ডাটাবেজের কাজ। তখন কিন্তু ডাটাবেজ ছিল একটা টেবিল নিয়ে একটা ডাটাবেজ ছিল, বাট এখন কিন্তু ডাটাবেজটা এত সহজ না। এখন অনেক অনেক একটা ইকোসিস্টেম হয়ে গেছে, ডাটাবেজটা একটা খুব কঠিন একটা সিস্টেম হয়ে গেছে। সেখানে অনেকগুলো টেবিল থাকে, অনেকগুলো রিলেশন থাকে, অনেক কোয়েরি করা যায়, অনেক রকম ইউজার থাকে একসাথে, অনেক রকমের ফেসিলিটি আছে, অনেক রকম ইন্ডেক্সিং করা যায়, আরো জিনিসপত্র আছে। তার মানে হচ্ছে কি কি এখনকার ইয়া করা হচ্ছে যে কি, অর্থাৎ হচ্ছে ডাটাবেজ একটা সমষ্টিগত যদি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ডাটাবেজ হচ্ছে ডাটা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি।
এটা খুব সুন্দর। আর একটা হচ্ছে ডাটাবেস, বর্তমানে প্রচলিত ডাটাবেস গুলো কি কি আছে। তো প্রচলিত ডাটাবেসের ভিতরে আছে মাইক্রোসফট এক্সেস, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এসকিউএল সার্ভার, ওরাকল, মঙ্গোডিবি এটসেট্রা। মানো ডাটাবেস আছে, ছোট ছোট অনেক ডাটাবেস আছে, অনেক বড় ডাটাবেসও আছে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা যে এই 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 টপিকস এর ভিতরে অথবা এই বইয়ের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস আছে, আমরা মাইক্রোসফট এক্সেসই দেখবো। এরকম আরো অনেকগুলো অফিস আছে যেগুলো আমি প্রথম দ্বিতীয় ক্লাসে অনেকগুলো ক্লাসে বলছিলাম, যেগুলো আমরা মাইক্রোসফট এক্সেস যেহেতু পেইড ভার্সন, আমরা হয়তো সবসময় চেষ্টা করবো আমাদের ফ্রি ভার্সন গুলো ইউজ করার জন্য। যেমন লাইব্রেরি অফিস আছে, লাইব্রেরি অফিস আছে, তারপর হচ্ছে ওপেন আরেকটা আছে। তো সেরকম অনেকগুলো অফিস আছে যেগুলো ফ্রি, সেগুলো থেকে আমরা চেষ্টা করব, ডাব্লিউপিএস আছে, সেগুলো থেকে যে অ্যাক্সেস আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তা যদিও এখানে ডাটাবেজে যেহেতু মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করা আছে, আমি আজকে অ্যাক্সেসটা দেখাবো। তারপর বাট প্রত্যেকটা আলাদা আলাদা, মেইন লজিক একই। আমরা যদি একটা ডাটাবেস সম্পর্কে ধারণা পাই, তাইলে আমরা অন্যান্য প্রোগ্রাম গুলো একই। ওই যেমন সফটওয়্যার, যেমন আমরা একটা সফটওয়্যার ইউজ করলে যেমন অন্যান্য সফটওয়্যার গুলো ইউজ করতে পারি, ডাটাবেজও সেম জিনিস। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাইলে আমরা দেখা যাবে যে অন্য যে কোনো ডাটাবেজে আমরা ইউজ করতে পারবো। ডাটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য কি, আসলে কি কি বৈশিষ্ট্য ডাটাবেজের আছে। ডাটাবেজে বিভিন্ন ধরনের কি থাকে, টেবিল থাকে। টেবিল তৈরি করে অজস্র ডাটাকে সুসংগঠিত করে রাখা যায় এবং পরবর্তী সময় চাহিদা অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এক নম্বরে কি করা যায়, ডাটাবেজে বিভিন্ন রকমের টেবিল তৈরি করা যায় এবং অজস্র ডাটাকে সুসংগঠিত করে রাখা যায় এবং পরবর্তী সময় আমরা কি করতে পারি, বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। যদি প্রয়োজন পড়ে আমরা এগুলো কি করতে পারি, ব্যবহার করতে পারি। দুই নম্বর হচ্ছে ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজে বের করা যায়। ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কি হয়েছে, যদি কোনো তথ্য আমাদের দরকার পড়ে, আমরা খুব দ্রুত সেই তথ্যটা নিয়ে আসতে পারি ডাটাবেস থেকে। বৃহৎ ডাটাবেজে অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড সমূহ, আমাদের অনেক ডাটাবেজে আমরা যখন ডাটা রাখবো, দেখা যাবে আমরা অনেক ডাটা ফিল্ড রাখতেছি একটা টেবিলের ভিতরে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সবসময় সব ফিল্ড প্রয়োজন পড়ে না। আমরা যখন একটা স্পেসিফিক কোনো একটা রেকর্ড দরকার পড়বে, তখন আমরা ইজিলি আমরা কি করতে পারি, ওই স্পেসিফিক ডাটা গুলো নিয়ে আসতে পারি এবং সেগুলো আমরা কি করতে পারি, বিভিন্ন রকমের গ্রাফ, চার্ট, ছবি সংযোজন করে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারি এবং কাজে দিতে পারি। সবচেয়ে বড় যে জিনিসটা করা যায়, সেখান থেকে আমাদের কি করে অ্যানালাইসিস করতে পারি, ডাটা অ্যানালাইসিস করতে পারি। বর্তমানে খুব ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালাইসিস খুব প্রয়োজন এবং ডিমান্ডেবল একটা সাবজেক্টের ভিতরে একটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। 4 নম্বর আসছে কি, ডাটাবেজে অসংখ্য রেকর্ড থেকে শুধু প্রয়োজনীয় রেকর্ড সমূহ আমরা মেইলিং লেভেল করে আমরা তৈরি করতে পারি মেইল করার জন্য। তারপর 5 নম্বরে যদি আমরা যাতে ডাটাবেস প্রোগ্রামে ডাটা এন্ট্রি করার সময় যাতে ভুল না হয়, সেজন্য আমরা কি করতে পারি, ফিল্ডে বিভিন্ন রকম শর্ত দিয়ে রাখতে পারি। যেমন আমরা যদি বলি যে স্যালারি 2000 থেকে 11,500 ভিতরে হবে, তা আমরা কি করতে, এরকম কোন কন্ডিশন যদি দেওয়া যায় যে 20,000 2000 এর নিচে হইতে পারবে না, 11,500 উপরে হইতে পারবে না, তখন কিন্তু আমরা কোনো কারণে আমরা কি করতে পারি না, ভুল তথ্য অ্যাড করতে পারবো না। আমরা আমাদের যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো। তারপরে যদি যাই, আরো কি 6 নাম্বার আছে, কোয়েরি করতে পারি। কোয়েরির মাধ্যমে কি শর্ত, বিভিন্ন রকমের শর্ত দিতে পারে যে এইরকম যাদের বয়স এত আমাদের ডাটাবেস থাকে বিভিন্ন স্টুডেন্টদের। তারপর আমরা যদি দশম শ্রেণীর স্টুডেন্টদের যদি খবর নিতে পারি, দশম শ্রেণীর শুধু ছাত্রদের নিতে পারি। তারপর কোন গ্রাম অনুপাতে, ইউনিয়ন অনুপাতে আমরা বিভিন্ন রকমের শর্ত আরোপ করে ডাটাবেস থেকে আমরা কি করে আলাদাভাবে টেবিলও ক্রিয়েট করে রাখতে পারি। একটা নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে 2 বা ততোধিক টেবিলের মধ্যে ডাটা আদান প্রদানের রিলেশন তৈরি করতে পারি। তারপর হচ্ছে কি, ডাটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য ইন্ডেক্স ব্যবহার করে আমরা ইন্ডেক্সের মাধ্যমে কি করতে পারি, ইন্ডেক্স করলে আমরা কি করে অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স অনুপাতে থাকে ডাটাগুলো ইন্ডেক্স করলে আমরা কি করতে, ডাটাগুলো খুব ইজিলি আমরা, যেমন হচ্ছে আমরা ফেস করতে পারি, আমরা অথবা মনিটর করতে পারি। এবং এগুলো কি কারণ হচ্ছে কি, আমরা যেমন বইয়ের, আমরা কি করে কোন একটা বইয়ের ক্ষেত্রে সূচিপত্র থাকে, সূচিপত্রের মাধ্যমে কি করা যায়, আমরা সূচিপত্রের মাধ্যমে কি করতে পারি, খুব ইজিলি কোন একটা চ্যাপ্টারে যদি যেতে চাই আমরা ইজিলি যেতে পারি। সেরকম ভাবে এই ডাটাবেজের ভিতরে ইন্ডেক্সিং করা হয়, ইন্ডেক্সিং এর মাধ্যমে খুব সহজে এক চ্যাপ্টার থেকে আরেক চ্যাপ্টারে যাওয়া যেতে পারে। 10 নম্বর হচ্ছে ফাইল সমূহের মধ্যে লিংক তৈরি করা যায়। এক ফাইল থেকে আরেক ফাইলের ভিতরে আমরা অটোমেটিক্যালি যে রিলেশন যেটা করে সেরকম করা যায়। এবং একটা ফাইল যদি অটোমেটিক্যালি ডিলিট করি, আমরা অটোমেটিক্যালি অন্য ফাইল ডিলিটও করতে পারি, অন্য ফাইলও আপডেটও করতে পারি। তারপর আমরা এক রকমের কাজ, অনেকগুলো কাজ যদি একসাথে থাকে, আমরা কি করতে পারি, ম্যাক্রোর মাধ্যমে করতে পারি এক কাজ, এবং সাথে সাথে অটোমেটিক্যালি এই কাজগুলা একটা নির্দিষ্ট সময় পর পর কাজ করতে পারি। এখন আমরা যদি আসি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারের কৌশল, যে আমরা কিভাবে কি কৌশলে এই ব্যবহারগুলো করতে পারি। আমরা জাস্ট জানে একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টের ভিতরে দেখা যাচ্ছে একটা ডাটাবেস আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকতে পারে, অ্যাপ্লিকেশন 1 2 3 এরকম আরো অন্যান্য অ্যাপ্লিকেশন থাকতে পারে, এবং অ্যাপ্লিকেশনের আন্ডারে থাকতে পারে ব্যবহারকারী 1 2 3। একটু দেখলে বোঝা যাচ্ছে যে একটু কমপ্লেক্স জিনিস। তার মানে কি, আসলে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেম যদি, যে কোনো একটা সিস্টেম যদি ধরি, এটা কিন্তু একা গড়ে ওঠে না। সিস্টেম কখনো সাধারণত কয়েকটা বিষয়ের সমন্বিত রূপ নিয়ে আসলে কোনো একটা সিস্টেম গঠিত হয়। তেমনই কতগুলো
কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডাটাবেস সিস্টেমটা গঠিত হয়েছে। যেমন আমরা যে বলতেছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে দেখা যাচ্ছে কি একটা ডাটাবেস আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা যদি মানে ডানে ফ্লো চার্টে যদি দেখি, তো এখানে দেখা যাচ্ছে একটা ডাটাবেস আছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তারপর আবার ব্যবহারকারী আছে, এইসব সবকিছু মিলে একটা ইন্টারফেসের মতন কাজ করে। ডাটাবেস ম্যানেজমেন্ট একটা ইন্টারফেস, ডাটাবেসের সাথে একটা ইন্টারফেসের মতন কাজ করে, যাতে করে প্রত্যেকটা ইউজার, বিভিন্ন রকমের হাজার হাজার শয়ে শয়ে লক্ষ লক্ষ ইউজার যদি থাকে, সেগুলো আমরা এই ইয়াটা ইউজ করতে পারি। তাই এরকম আরো কি করা যেতে পারে, অনেকগুলো কাজের ভিতরে আছে, যেমন ডাটা মুছে ফেলা, ডাটা আপডেট করা, সেগুলো নিয়ে আমরা একটু পরবর্তীতে আসবে। ডাটাবেস ম্যানেজমেন্টের গুরুত্ব, গুরুত্ব কি, আমরা কি 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 গুরুত্ব আছে দেখে আমরা ডাটাবেসটা ইউজ করে থাকি। সাধারণত কি করতে পারি, যে কোনো সময় আমরা কি করতে পারি, নতুন ডাটা রেকর্ড সংযোজন করতে পারি, অ্যাড করতে পারি। তারপরে কি করতে পারি, প্রয়োজনে কি করতে, রেকর্ড আপডেটও করতে পারি। কোনো একটা ডাটা দিলাম, মুছে ভুল হইলো, আবার কদিন পরে আপডেট হইলো, সেগুলো আমরা কি করতে পারি, সাথে সাথে আপডেট করে দিতে পারি। অপ্রয়োজনীয় রেকর্ড মুছে ফেলতে পারি। যদি কোনো একটা ডাটা রেখেছিলাম, তারপর আমাদের প্রয়োজন নেই, আমরা কি করতে পারি, সাথে সাথে এটা ডিলিটও করে দিতে পারি। তারপরে কি ডাটাগুলো আমরা কি সংরক্ষণও করে রাখতে পারি, সেভ করে রাখতে পারি, এবং কি করতে পারি, নিরাপত্তার সহিত আমরা ডাটাগুলো এক জায়গায় সেভ করে রাখতে পারি। আর একটা কি করতে পারি, এক জায়গায় এক ডাটা অন্য জায়গায়, সেম ডাটা যদি আমরা যদি দরকার পড়ে অন্য জায়গায় অন্য ইউজ করে আরেকজনের কাছে দিয়ে দিতে পারি, কপি করতে পারি। যদি আমরা রিপোর্ট তৈরি করতে পারি, রিপোর্ট আকারে দিতে পারি, তারপর নির্দিষ্ট অনুসন্ধান করাটা খুব ইজি হয়ে যায়। তো নিচে যদি আমরা যদি আসি, আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি ডাটাবেস ব্যবস্থাপনা সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে আসছে, যে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে তৈরি ডাটাবেসের বহুমুখী ব্যবহার হচ্ছে ডাটাবেস ব্যবস্থাপনার মেইন কাজ। মেইন কাজটা হচ্ছে কি করতে পারে, একটা ডাটাবেস কি করতে পারে, একটা কাজ না, বিভিন্ন রকমের অন্যান্য কাজগুলোর সহযোগিতা করে থাকে, বিভিন্ন রকমের কাজগুলা নিয়ে আসতে পারে। তো অনেক জনবল বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান কোথায় কোথায় ইউজ করা হয়, সাধারণত সব জায়গায় ইউজ করা হয়। এখন আমরা একটা স্কুল প্রতিষ্ঠান যদি ধরি, বাজার ধরি, দোকান ধরি, ব্যবসা প্রতিষ্ঠান ধরি, অফিস আদালত ধরি, এনজিও ধরি, যা আছে যতগুলো আছে, যেমন বিদ্যুৎ বিল, সব জায়গায় আমরা কি করতে পারি, এখন হচ্ছে ডাটাবেজের ব্যবহার। এমন কোনো ক্ষেত্র নাই যেখানে যদি অটোমেশন সৃষ্টি করা যায়, সেখানে ডাটাবেজ ছাড়া কোনো কাজ হয়। ডাটাবেজ আর অ্যাক্সেস, আমরা জানি যে ডাটাবেজে মাইক্রোসফট অ্যাক্সেস যেটা আছে, সেটাতে আমরা এখন যদি আসি, তা ডাটাবেজ অ্যাক্সেস নিয়ে আমরা দেখাবো যে কি কি জিনিসপত্র ডাটাবেজ কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যাল আকারে দেখাবো। এখন যে এই কাজগুলো কি কাজ দেখাবো, সেগুলো জাস্ট একটু ফার্স্ট যদি দেখে নিই। অ্যাক্সেস প্রোগ্রাম কিভাবে কাজ শুরু করা যায়, কিভাবে শুরু করব, তারপরে কিভাবে অ্যাক্সেস প্রোগ্রাম কিভাবে খুলে, সব সফটওয়্যারের মতনই ডাটাবেজ কিভাবে, ডাটাবেজ একটা টেবিল কিভাবে তৈরি করে, ডাটা এন্ট্রি করে কিভাবে, তারপর অক্ষর আকার আকৃতি যে টেক্সট গুলো থাকে, সেগুলো আমরা আকার আকৃতি পরিবর্তন করে কিভাবে, বানান কিভাবে সংশোধন করতে পারি, আপডেট করতে পারি, বানান যদি ভুল হয় সেভাবে শুধু করতে পারি, ডাটাবেজের ফাইল বন্ধ করা এবং অন করা, আবার যদি বন্ধ করে সেভ করে রাখতে পারি কিভাবে, টেবিল নতুন ফিল্ড যদি কোনো একটা ফিল্ড থাকে, আবার যদি নতুন একটা ফিল্ড অ্যাড করতে হয় কিভাবে অ্যাড করব, একটা ফিল্ড ডিলিট করব, তারপর হচ্ছে রেকর্ড ও সারি কিভাবে ডিলিট করব, আপডেট করব, তারপর হচ্ছে ডেটার কিভাবে বর্ণনাক্রম এবং সংখ্যানুক্রমিক বিন্যাস আমরা দেখতে পারি, তথ্য কিভাবে অনুসন্ধান করতে পারি, আমরা যদি সার্চ দিয়ে থাকি যদি দেখতে পারি, তারপরে আমরা যদি শর্তযুক্ত করে তথ্য অনুসন্ধান করতে পারি, শর্ত দিতে পারি, তথ্য অনুসন্ধান করতে পারি, এবং তথ্য সহকারে অনুসন্ধান করতে পারি, গ্রামের ভিত্তিতে তথ্য অনুসন্ধান করতে পারি, একাধিক গ্রামের তথ্য পাইতে পারি, পুরুষ মহিলার ভিত্তিতে তথ্য অনুসন্ধান করতে পারি, তারপর হচ্ছে কোয়েরি করতে পারি এবং রিপোর্টও করতে পারি, কোয়েরি ভিত্তিতে তথ্য আহরণ সংরক্ষণ করতে পারি, রিপোর্ট ক্রিয়েট করতে পারি, রিপোর্টের গ্রিড লাইন যুক্ত করা যায়। এই পর্যন্ত সিলেবাস। ডাটাবেজে আরো কাজ আছে, অনেক অনেক কাজ আছে, সেগুলো আমরা অথবা পরবর্তী ক্লাসে অথবা অন্যান্য সাবজেক্ট ইয়াতে দেখবো। বাট এই যে দশম শ্রেণী তোমার মানে তোমাদের যে যতটুকু আছে, সেখানে ভিতরে রিপোর্ট গ্রিড লাইনের পর্যন্ত আছে। আমি পাঠ্য বইটাতে যা যা আছে সেগুলো নিয়ে আলোচনা করব, অথবা অন্যান্য ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যা আসবে তাই, আর অন্যান্য ক্ষেত্রে আমরা অথবা বাকি পরবর্তী ক্লাসে সেগুলো অথবা এসএসসি তে আরো ডিটেইলস আছে, সেগুলোতে এসএসসি তে জানবো। আসি আমরা এখন মাইক্রোসফট অ্যাক্সেস এর কাজটা দেখবো, মানে ডাটাবেজে মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি যদি আমরা যদি যাই। প্রথমে সবগুলা সফটওয়্যারের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা ছিল, আমি এটাকে ক্লোজ করি, আগে খোলা ছিল সেটা আমরা ক্লোজ করি। আমরা যদি ক্লোজ করে দিই, জাস্ট দেখানোর জন্য, আমরা এটা সেম আমরা যদি অন্য সফটওয়্যার যেভাবে ইউজ করতাম, এখানেও যদি আমরা ইউজ করি, সেখানে এখানেও সেম জিনিস। আমরা জাস্ট হচ্ছে ফার্স্টে হচ্ছে স্টার্ট বাটনে যাব, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস যদি যাই, অথবা শুধু অ্যাক্সেস যদি লিখি, মাইক্রোসফট এডাব্লিউ যদি দিই, এই যে অ্যাক্সেস চলে আসছে। অ্যাক্সেস, আমরা যদি অ্যাক্সেস ক্লিক করি, অ্যাক্সেস ক্লিক করলে আমরা কি দেখতে পারতেছি, একটু যদি বড় করি, আর একটু বড় করি,
এখানে আমরা দেখা যাচ্ছে কি প্রথম যে ওপেন করলে আমরা যা জিনিসটা দেখবো যে অ্যাক্সেস, এখানে বামে কি আছে, হোম আছে, নিউ আছে, ওপেন আছে। আমরা যদি নিউ এখান থেকে নিউ ক্রিয়েট করতে পারি, ওপেন এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখানে কিন্তু শর্টকাট খুব সুন্দর মতো দেওয়া আছে। আমরা যদি এখন যদি যাই, এখানে যেমন কি নিউ যদি থাকে, আমরা কিন্তু হোমে আছে, নিউতে আছে, নিউতে কিন্তু ব্ল্যাঙ্ক ডাটাবেজ আছে। হ্যাঁ, আমরা যখনই প্রথম শুরু করবো তখন কিন্তু আমরা যে কি ব্ল্যাঙ্ক একটা ডাটাবেজ দিব। এখানে আরো অন্যান্য পুরোনো অনেক সফটওয়্যার ক্রিয়েট করা আছে, ডাটাবেজ ক্রিয়েট করা আছে, ডাটাবেজ ক্রিয়েট করা আছে, যেমন অ্যাসেট ট্রেকিং এগুলো করা আছে। সেগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট নিজে ক্রিয়েট করে কিভাবে সেগুলো আমরা দেখবো। তো আমরা যদি ফার্স্টে যখন শুরু করব, তখন আমরা কি করবো, একটা নতুন ডাটাবেজ ক্রিয়েট করার সময় কি করতে হচ্ছে, ব্ল্যাঙ্ক ডাটাবেজ নিব। যখন ক্লিক করে তখন কিন্তু এখানে একটা অপশন আসছে ফাইল নেম। আমরা কিন্তু ডাটাবেজে একটা ফাইল, ডাটাবেজ অটোমেটিক্যালি একটা ডাটাবেজে ফাইল নেম চলেছে, ডাটাবেজ 1। আমরা যদি আসি যে আইসিটি প্র্যাকটিস প্র্যাকটিস 1, হ্যাঁ, আইসিটি প্র্যাকটিস 1 দিলাম, নাম দিলাম, এবং নামার নিচে কিন্তু একটা চলে আসছে ফোল্ডারের লোকেশন চলে আসছে, মানে কোন কোন প্লেসে এই ডাটাবেজে থাকবে, কোন প্লেসে আমরা ডাটাবেজটা পাবো। আমরা যদি এখানে লেখা আছে সি ইউজার, তারপরে সেটা আমরা যদি জাস্ট এই যে ডানে একটা আছে ব্রাউজার আছে, আমরা ব্রাউজারে যে আমরা যদি ডেস্কটপে যে আইসিটি ক্লাস, এখানে যদি আমরা যদি লিখে, হ্যাঁ, আইসিটি লোকেশনটা দেখা দিলাম, দিয়ে আমরা কিন্তু কি আইসিটি প্র্যাকটিস 1 নামে হইলো। আর এই যে ক্রিয়েট, নিচে কিন্তু ক্রিয়েট লেখা আছে, আমরা যদি ক্রিয়েট দিই, অটোমেটিক্যালি যে ডাটাবেজ একটা ক্রিয়েট হলো। হ্যাঁ, আমরা ডাটাবেজ ক্রিয়েট হলো, ডাটাবেজ আইসিটি প্র্যাকটিস 1 নামে একটা ডাটাবেজ ক্রিয়েট হয়েছে। ডাটাবেস ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক আমরা যদি বামে, আমরা কিন্তু সবসময়, আমি সবার মানে প্রতিটা ক্লাসে সফটওয়্যার ডেসক্রিপশন দেওয়ার সময় বলছি যে আমাদের কিন্তু সবসময় আমাদের বাসার ভিতর প্র্যাকটিসই করতে হবে যে সফটওয়্যারটা অন করে কিভাবে অ্যাক্সেস করে, তারপর হচ্ছে সাথে সাথে এই যে টুল গুলো আছে প্রত্যেকটা টুল নিয়ে ঘাটাঘাটি করা। প্রত্যেকটা টুল নিয়ে ঘাটাঘাটি করা। আমরা যদি টুল চিন্তা করি, যেমন এখানে বামে যদি তাকাই, আমাদের বামে দেখা যাচ্ছে যে টেবিল। আমরা যদি ফার্স্টে ওপেন করার পরে যে টেবিলটা আসতেছে, ফার্স্টে কিন্তু বামে একটা অটোমেটিক টেবিলের নিচে টেবিল 1 নামে লেখা চলে আসছে, অটোমেটিক টেবিল 1। আর এখানে কিন্তু আইডি এবং ক্লিক 1 নামে অ্যাড করার একটা অপশন আছে। তা আমরা দেখি, আমরা ফার্স্টে একটা টেবিল ক্রিয়েট করবো। টেবিল কিভাবে ট্রিট করে, ডাটাবেজের ভিতরে সবচেয়ে ফার্স্ট যে কাজটা করা হয় টেবিলের কাজ করা হয়। তা আমরা যদি ফার্স্টে যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু এই যেখানে বামে একটা অপশন আছে ভিউ, যদি এখানে ক্লিক করি, ভিউ আর হচ্ছে ডিজাইন ভিউ। ডাটাবেস এখানে দুটা জিনিস আছে, একটা হচ্ছে কি ডাটা শিট ভিউ, আর হচ্ছে ডিজাইন ভিউ। আমি ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে গেলে কিন্তু অটোমেটিক্যালি সেভ এস একটা অপশন আসছে টেবিলের নাম। আমরা যদি স্টুডেন্ট, আমরা যে ক্লাসের ভিতরে স্টুডেন্ট আছে তাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, একটা টেবিল বানাতে চাই, স্টুডেন্ট নাম দিলাম। হ্যাঁ, স্টুডেন্ট নামে যদি আমরা একটা টেবিল বানাইলাম, স্টুডেন্ট নামে একটা টেবিল চলে আসলো। এখানে প্রাইমারি কি নিয়ে এখানে আলোচনা হয়নি, আমরা প্রাইমারি কি নিয়ে একটু পরবর্তীতে আলোচনা করবো, ইন্ডেক্সিং এর মাধ্যমে কি জিনিস, যেহেতু এই সাবজেক্টে এই টপিকস নাই, আমরা পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। ফিল্ড, আমরা কি কি ফিল্ড নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু তখন ওই যে ক্লাস থিওরি পড়ার সময় বলছিলাম যে ফিল্ড কি জিনিস। ফিল্ড হচ্ছে জাস্ট একটা রো, আমরা পরবর্তীতে বানানোর পরে আমরা দেখবো। জাস্ট কয়েকটা জিনিস ফার্স্টে বলি, অটো আইডি একটা ক্রিয়েট করলাম, একটা ফিল্ড নেম আইডি, অটো নাম্বার দিয়ে দিলাম। তারপর আমরা যদি স্টুডেন্টের ইনফরমেশন রাখতে চাই, যদি তাহলে কি হবে, স্টুডেন্টের নেম আসবে। আমরা যদি নাম, এখানে এই বামের ফিল্ডটাতে নাম দেওয়ার সাথে সাথে ডানের ফিল্ডটাতে ট্যাব দিয়ে আমরা ডানের ফিল্ডে চলে আসতে পারবো। এখানে কিন্তু অনেকগুলো ডাটা টাইপ আছে, আমরা যে ডাটাটা রাখবো, যেমন স্টুডেন্টের নাম কি হয়, সাধারণত স্ট্রিং হয়ে থাকে, যেমন শর্ট টেক্সট, লং টেক্সট, এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা একটু পরবর্তী আলোচনা করব, যখন প্র্যাকটিক্যাল আলোচনা করব। আমি শর্টকাট একটু জানাই রাখি, যেগুলো হচ্ছে নাম টেক্সট আকারে থাকে, যেমন মাহিউদ্দিন, তারপর হচ্ছে হিমেল, অন্যান্য যা নাম থাকে, তখন কিন্তু স্টুডেন্ট নেম দিয়ে আমরা কিন্তু শর্ট নেম আকারে, এখানে আমরা সাধারণত শর্ট নেম দিব, ছোট যদি নাম থাকে 100 ক্যারেক্টার থাকে সেগুলা দিব এখানে। এই যে যদি আমরা যদি চিন্তা করি, এগুলো হচ্ছে ডাটাবেজ। আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেস এখন শিখতেছি, আমরা যদি অন্য কোনো কিছু শিখি, আমরা যদি মাইক্রোসফট অ্যাক্সেস না শিখে আমরা যদি অন্য কোনো ডাটাবেস শিখি, তখন দেখা যাবে যে আমরা জাস্ট হচ্ছে এই ডাটা টাইপটা চেঞ্জ হবে। যেমন এখানে হচ্ছে শর্ট নেম, তারপর হচ্ছে বারকার, এরকম অন্যান্য জিনিসপত্র আসবে। তারপর আমরা যদি জাস্ট ডাটাবেস ক্রিয়েট করি, একটা স্টুডেন্টের নাম রাখি, তারপর হচ্ছে স্টুডেন্টের এইজ রাখি, স্টুডেন্টের এইজ, এইজ হয়তো সাধারণত কি হয়, বয়স হয়, বয়স হচ্ছে কি একটা নাম্বার, আমরা নাম্বার রাখলাম। তারপর হচ্ছে স্টুডেন্টের কি থাকে, ক্লাস, আমরা ক্লাস যদি দেখি শর্ট নেম রাখলাম।
তারপর হচ্ছে স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের এজ, স্টুডেন্টের ক্লাস, তারপর হচ্ছে স্টুডেন্টের ভিলেজ, আমরা যদি অ্যাড্রেস রাখতে চাই, অ্যাড্রেস ভিলেজ রাখলাম। তারপর হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন, ইউনিয়ন, তারপর হচ্ছে স্টুডেন্ট জেন্ডার। এই হচ্ছে দিলাম। আমরা কতগুলো ফিল্ড ইয়া করলাম, আমরা পরবর্তীতে আরো ফিল্ড অ্যাড করব, ডিলিট করব, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। তো এই আমরা 1 2 3 4 5 6 7টা ফিল্ড ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে যখন আমরা সেভ দিব, কন্ট্রোল এস দিব, সেভ হয়ে গেল। এখন আমরা যখন ডাটাবেস এখানে শেষ হবে, আমরা কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস, ডাটা টাইপের ক্ষেত্রে অনেকগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে নেম ক্রিয়েট করার সময় সাথে সাথে আমাদের কিন্তু এখানে যখন আমরা এখানে ক্রিয়েট করি, হ্যাঁ, টিক চিহ্ন দিলে কিন্তু নিচে একটা অপশন চলে আসে, অনেকগুলো অপশন চলে আসে। হ্যাঁ, তা আমরা যেমন এই যে যেমন যদি আমরা যে শর্ট টেক্সটের ফিল্ড সাইজ আমরা যদি 255 ক্যারেক্টার, আমরা যদি 255 ক্যারেক্টারের ভিতরে হয়ে থাকে, নাম সাধারণত 255 ক্যারেক্টারের বেশি হয় না, এর থেকে বেশি হবে না। যেমন আমরা মাহিউদ্দিন যদি ধরি, এম এ একটা ক্যারেক্টার, এইচ এ তে একটা ক্যারেক্টার, এরকম ক্যারেক্টার 255 ক্যারেক্টার বেশি সাধারণত লাগে না। এরকম আরো অন্যান্য ফাইল ফরম্যাট ক্যাপশন আরো যদি থেকে, এগুলো নিয়ে খুব বেশি সব দরকার পড়ে না, সাধারণত নর্মাল ইউজ করার জন্য এগুলো দরকার পড়ে না খুব বেশি। যখন কমপ্লেক্স কোনো ডাটাবেস ক্রিয়েট করা হবে তখন হচ্ছে এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা জাস্ট জানা রাখলাম যে প্রত্যেকটা, যেমন এই যে একটা নাম্বার, আমরা কি লং ইন্টিজার দিব না শর্ট ইন্টিজার, এখানে আর অনেকগুলো এখানে এই ফিল্ড সাইজের ভিতরে এখানে আবার অনেকগুলো অপশন আছে। এই যে ড্রপ ডাউন, লং ইন্টিজার নাকি না, যেমন এজ নাকি না শুধু ইন্টিজার, শুধু ইন্টিজার হলেই হবে, কারণ বয়স তো খুব বেশি হয় না, এরকম। তারপর হচ্ছে ক্লাস, কোন ক্লাস, তারপর হচ্ছে ভিলেজ নাম, এগুলো সবগুলো হচ্ছে 255 ক্যারেক্টার, এর ভিতরে বেশি হবে না। এই হচ্ছে আমরা কন্ট্রোল এস দিলাম, সবসময় এস দিয়ে আমরা চলে গেলাম। তার মানে আমরা যদি এখন যদি আমরা এখানে কি করলাম, যদি আমরা যদি এখন যদি টেবিলের ভিতরে ভিউতে যদি যাই, ডাটা শিট ভিউতে যদি যাই, এখন কিন্তু অটোমেটিক্যালি ভিউ চলে আসলো আমরা যে ডাটা এন্ট্রি করার জন্য। এখন যদি আমরা ডাটা অ্যাড করতে চাই, যে স্টুডেন্ট নাম, এই যে এখন কিন্তু যে সময় বলছিলাম যে যখন থিওরি পড়াতেছিলাম তখন বলছিলাম যে ফিল্ড আর ফিল্ডের রেকর্ড কাকে বলবে, এই যে দেখেন এখানে কিন্তু আইডি আছে, আইডি দিয়ে বোঝাচ্ছি স্টুডেন্টের আইডি। হ্যাঁ, এটা আমরা অটো দিছি, আমরা এখন আইডি দিই নেই। স্টুডেন্ট আইডি যদি আলাদাভাবে থাকে সেগুলো, অথবা রোল নাম্বার, আমরা যদি রোল নাম্বার দেই, রোল নাম্বার এটা আমরা পরবর্তী এডিট করার সময় দিব না। হ্যাঁ, তা আমরা যদি নাম দিই, এটা যদি আমরা যদি বড় করি একটু, জাস্ট এই সাইজে, এই মাঝখানে দাগ দিয়ে যদি আমরা যদি ডবল ক্লিক করি, তাহলে যতটুক নাম আছে ততটুকু পর্যন্ত শো করবে। ডাবল ক্লিক করি, এই মাঝখানে রেখে এই মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করি, মাঝখানে রেখে মাউস পয়েন্টারটা ডাবল ক্লিক করি, তাহলে পুরা টেক্সটটা চলে আসবে। হ্যাঁ, যা আছে সেমন চলে আসবে। এখন মনে করেন আমি যদি ডাটা এন্ট্রি করি, নেমের ভিতরে মাহিউদ্দিন দিলাম, মাহিউদ্দিন, এজ দিলাম 39, স্টুডেন্ট ক্লাস দিলাম হচ্ছে মাস্টার্স করতে, মাস্টার্স। তারপর হচ্ছে ভিলেজ দিলাম বাগাইকান্দি, ইউনিয়ন দিলাম চকরিয়া, জেন্ডার হচ্ছে মেল। এই হচ্ছে, আমরা এরকম কয়েকজনের ডাটা আমরা এন্ট্রি দিলাম। হ্যাঁ, আবার আরেকজন অটো কিন্তু ওয়ান হয়ে গেছে, যেহেতু আমরা অটো নাম্বার দিছিলাম, এটা অটো হয়ে যাবে। হ্যাঁ, আমরা আইডিটা নিয়ে কোন চিন্তা করবো না। নাম যদি আমরা যদি সেকেন্ড যদি ধরি, ফিমেল, বয়স ধরলাম 17, ক্লাস হচ্ছে 11, তারপর হচ্ছে ভিলেজ বাগাইকান্দি, ইউনিয়ন হচ্ছে চরকেবাড়ি। তারপরে আমরা রাখলাম হচ্ছে রবিন, রবিন দিয়ে এই দিলাম হচ্ছে 18, 16, 11, বাগাইকান্দি। তারপর হচ্ছে সালমা খাতুন, ধরলাম 18, 10, 12 ক্লাসে পড়ে, ধরলাম হচ্ছে জাজিরা, ইউনিয়ন হচ্ছে আদারা ইউনিয়ন, আদা
আধা 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 ধরলাম ফিমেল, তারপরে ধরলাম হচ্ছে রাহাত, বয়স 15, 10 বা কান্দি, চলো ফরকেভার মেল। আর যদি ধরি হেদায়েতুল্লাহ, হেদায়েতুল্লাহ ধরলাম 25, অনার্স ধরলাম নলবুনিয়া কান্দি, ফরকেভার মেল। কিছু ডাটা আমরা দিলাম, জাস্ট ডাটাগুলো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা এগুলো নিয়ে কাজ করার সময় ইজি হয় একটু, এই জন্য বেশি পরিমাণ ডাটা দিলাম। আর একটা ধরলাম হচ্ছে নাজমা বেগম, ধরলাম 21, 12 ধরলাম হচ্ছে বাংলা বাজার, ইউনিয়নও ধরলাম বাংলা বাজার, বাংলা বাজার ইউনিয়ন ফিমেল। তারপর হচ্ছে মান্নান, ধরলাম 26, ধরলাম হচ্ছে মোল্লা কান্দি ইউনিয়ন, তারপরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ 23, 18, 12 এই হচ্ছে আমরা একটা ডাটাবেস বানাইলাম। হ্যাঁ, এই হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করলাম, আমরা সেভ দিলাম, সবসময় সেভ করার চেষ্টা করবো। এই হচ্ছে ডাটাবেস বানাইলাম। এখন আমরা যদি দেখি এখানে কিন্তু আজকে সাবজেক্টের ভিতর ছিল কি কি কয়েকটা একটা হচ্ছে জাস্ট যদি আমরা কোনো একটা ফিল অ্যাড করতে চাই, ডিলিট করতে চাই, তখন আমরা কি করব? আমরা যদি আবার ডিজাইন ভিউতে যাব, যদি আমরা মনে করলাম যে স্টুডেন্ট রোল নাম্বার, তো সাধারণত কি হয়, নাম্বার হয়, ছোট হবে, ঠিক আছে। আমরা যদি মনে করলাম যে না, আমরা ইউনিয়ন ক্লাস সবগুলো আছে, কোনটা দরকার না পড়লো, জাস্ট হচ্ছে আমরা ধরে এখানে ধরে জাস্ট ডান বাটন ক্লিক করে ডিলিট রো দিলে ডিলিট হয়ে যাবে। আমরা মনে করি যে জেন্ডার দিলাম, রাইট বাটন ক্লিক করে ডিলিট, আমরা একটা জাস্ট টেক্সট দিলাম, ডেসক্রিপশন, ডেসক্রিপশন আরেকটা বানাইলাম, ডেসক্রিপশন যেহেতু লং টেক্সট থাকবে না, আমরা ডেসক্রিপশন বানাইলাম, সেভ দিলাম। অটোমেটিক্যালি আমরা এখন যদি আবার যদি জাস্ট ডাটা শিট ভিউতে যাই, অটোমেটিক্যালি স্টুডেন্ট রোল নাম্বার একটা ফিল্ড চলে আসছে, ডেসক্রিপশন নামে একটা ফিল্ড চলে আসছে, দুটো ফিল্ড চলে আসছে। আমরা যদি কোনো কারণে এখন যদি আবার ডিলিট কোনো দরকার না পড়ে, আমরা তাহলে কি করব, আবার আবার ডিজাইন ভিউতে চলে যাব, ডিজাইন ভিউতে যেয়ে আমরা ডেসক্রিপশন ফিল্ড আমাদের দরকার নেই, তখন আমরা কি করব, ডিলিট করব। ডিলিট করার সময় একটা অপশন, একটা ওয়ার্নিং দিচ্ছে যে আসলে কি আমরা কি ডিলিট করব নাকি না করব না। তো সেই ক্ষেত্রে কি করছে কি, ডু ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দ্য সিলেক্টেড ফিল্ডস, মানে এটা ডিলিট করলে আমাদের এখানে যদি কোনো ডাটা থাকে সবগুলো ডিলিট হয়ে যাবে, সেটার জন্য জাস্ট ওয়ার্নিং দিল একটা, আমরা জানো ইয়েস। এখন যদি আমরা যদি আবার ডাটা শিটে যাই, ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবিল, ওকে, সেভ করতে হবে। আমরা যেহেতু একটা ডিলিট করছি, একটা কাজ করছি, একটা আপডেট করছি, সেহেতু ডিলিট করতে হবে, আমরা সেভ করলাম। এখন কিন্তু আমরা যদি জাস্ট এই ভিউতে যদি যাই, ডাটা ফিল্ডে যদি যাই, এখানে কিন্তু দেখতেছি আমাদের কিন্তু ডেসক্রিপশন ফিল্ড নাই। এই হচ্ছে আমাদের ডিলিট করা, অ্যাড করা, আমরা দেখলাম একটা ফিল অ্যাড করে। আমরা যদি আমরা চাই যে না
আব্দুল্লাহ নামে যে ফিল্ডটা, এই ফিল্ডটা দরকার নাই, যে কোনো মাঝখানে নাজমা বেগম নামে যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা আমরা দরকার নাই। জাস্ট সেম ভাবে এরকম ভাবে রাইট বাটন ক্লিক করে এই যে এই বামে আমরা এখানে ক্লিক করলে কিন্তু পুরোটা সিলেক্ট হবে না, হ্যাঁ এখানে মাঝখানে ক্লিক করলে কিন্তু একটা একটা রো সিলেক্ট হতেছে। আমরা যদি পুরো রো সিলেক্ট করতেছে একটা কলাম সিলেক্ট করতেছে, আমরা যদি পুরোটা রো সিলেক্ট করতে চাই যে এখানে একদম বামে একটা ইয়ে আছে সেখানে যদি এরকম চিহ্ন আসে তখন যদি ক্লিক করি তখন হচ্ছে পুরোটা আসতেছে। তারপর ধরে আমরা জাস্ট সেম আগের মতো রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন ক্লিক অপশন আসবে, এই যে ডিলিট রেকর্ড, রেকর্ড যদি আমরা ডিলিট করতে চাই জাস্ট চাপ দিলেই আবার ওয়ার্নিং যাচ্ছে যে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু ওই ডাটা চলে গেছে। নাজমা বেগম নামে যে ডাটাটা গুলো সেগুলো কিন্তু চলে গেছে। তো এই হচ্ছে সুবিধাগুলো। আমরা যেমন ওই যে গুরুত্ব দেখছিলাম, গুরুত্বগুলো আমরা কিন্তু একটা অ্যাড করতে পারতেছি অটোমেটিক্যালি। আবার যদি দরকার পড়ে নাজমা বেগম দিলাম, নাজমা বেগম দিলাম, তারপর দিলাম হচ্ছে 25, হ্যাঁ তারপরে ধরলাম হচ্ছে খাসের হাট দিলাম, খাসের হাট দিলাম, তারপর হচ্ছে মোল্লা গান্ধী, এই হচ্ছে আমরা যখন দরকার পড়তেছে তখন আমরা ডাটা অ্যাড করতে পারতেছি, আবার যখন দরকার পড়তেছে তখন ডিলিট করতে। আমরা যদি এডিট করতে চাই রবিন, রবিনে যদি রবিন শুধু না রবিন হাসান, হ্যাঁ হাসান দিয়ে দিলাম, অ্যাড হয়ে গেল। জাস্ট ডাবল ক্লিক করে আমরা বাটনের ইয়ার ভিতরে ফিল্টারের ভিতরে ডাবল ক্লিক করেই জাস্ট হচ্ছে আমরা মাউস পয়েন্টার নিয়ে আমরা চেঞ্জ করতে পারি। যতটা আমরা যদি বয়স না, এটা সালমা খাতুন 19 18 না 17 ভুলে গেছে, 17 হবে, 17 দিয়ে দিলাম, জাস্ট এডিট হয়ে গেল। জাস্ট লাস্টে সেভ দিলেই অটোমেটিক্যালি এগুলো ডিলিট হয়ে গেল, আপডেট হয়ে গেল। আবার যদি আমরা যে ফন্ট গুলো চেঞ্জ করতে চাই জাস্ট হচ্ছে যে কোনো জায়গায় ফন্ট, যদি আমরা এখানে কিন্তু কোনো স্পেসিফিক কোনোটা ফন্ট কিছু করতে পারবো না, যে পুরোটা যদি ফন্ট দিই যা যে কোনো জায়গায় রেখে কিন্তু আমরা যদি যেখানে কিন্তু আমরা যদি ফন্ট নটা দিই, আমরা যদি এরিয়াল দিই, হ্যাঁ এরিয়াল দিই, আবার যদি ফন্টটা একটু বড় করি যে না 16 দেখার জন্য, তাহলে কিন্তু আমাদের মধ্যে সবগুলা কিন্তু আবার ইয়াটা ফন্ট সাইজটা বড় হয়ে গেছে আমার দেখার জন্য। আমরা যদি এখন যদি এই জিনিস দেখলাম বড় করলাম ফন্ট সাইজ ইয়ে করলাম ছোট করলাম, এখন যদি আমরা যদি কিভাবে বর্ণানুকরণ করতে পারি, শর্ট করতে পারি, কিভাবে আমরা এটাকে ফিল্টারিং করতে পারি। যেমন আমরা নাম, আমরা যদি হঠাৎ করে চাই যে না এই নামগুলা এরকম চাই যে এ থেকে শুরু হয়েছে কি, এ থেকে শুরু হয়েছে যে নামগুলা এ বি সি আকারে যেগুলো আসছে অ্যালফাবেট অনুপাতে সেভাবে চাই, তাহলে আমরা কি করব জাস্ট হচ্ছে এই স্টুডেন্ট নামের উপরে যে ডানে একটা উপরে জাস্ট যেই যে ফিল্ডটা আছে, যেমন এটা তো ফিল্ড নেম, স্টুডেন্ট নেম হচ্ছে ফিল্ড নেমের এখানে ক্লিক করার পরে আমরা যদি জাস্ট এ টু জেড দিই অটোমেটিক্যালি কিন্তু আমাদের পুরো ডাটার সব ফিল্ড সহ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নাম আব্দুল্লাহ এ দিয়ে শুরু হয়ে গেছে, তারপরে এইচ, তারপরে এম এম না এন, আর এবার এ থেকে জেড পর্যন্ত চলে গেছে ইজিলি। আমরা জাস্ট সেখানে ক্লিক করার সাথে সাথে আমরা যদি উল্টা চাই সালমা খাতুন উল্টা চলে আসছে। তার মানে কি আমরা ইজিলি খুব এগুলো যদি বাদ দিতে চাই ক্লিয়ার দিতে চাই জাস্ট ক্লিয়ার। এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো যদি আমরা যদি কোনো কারণে রিফ্রেশ অল দিতে চাই রিফ্রেশ হয়ে গেল। এই হচ্ছে আমরা যদি কোনো কারণে যদি বন্ধ করতে চাই ক্লিয়ার করতে চাই টেক্সট ফ্রি করতে চাই সেগুলো অটোমেটিক্যালি এখানে যদি আমরা এই যে যদি এই যে রিমুভ করতে চাই এখন যে যেভাবে ডাটা এন্ট্রি করছিলাম সেরকম ভাবে নিয়ে আসতে চাইলে জাস্ট হচ্ছে এরকম ভাবে আমরা আরেকটা ফিল্টার করি, আমরা এসএনই করি, এখানে কিন্তু একটা অটোমেটিক্যালি একটা ফিল্ড চলে আসছে যে রিমুভ শর্ট। আমরা যে শর্ট করছিলাম যে নাম অনুপাতে এ বি সি এরকম অটোমেটিক, এটা যদি বাদ দিতে চাই যে না আমরা নর্মাল যেরকম ছিল সেরকমই নিয়ে আসতে চাই রিমুভ শর্ট দিয়ে দিলাম। আমরা যদি এই জায়গাটা জানতে চাই যে ছোট থেকে বড় কার বয়স ছোট থেকে বড় আকার আমরা যদি এই এই টেবিলটা দেখতে চাই আমরা যা সেখানে ক্লিক করলে কিন্তু এখানে দিলে হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট হচ্ছে যে রাহাত হচ্ছে সবচেয়ে কম বয়স আর মাহিউদ্দিন হচ্ছে সবচেয়ে বেশি বয়স। ক্লাসের দিক দিয়ে যদি আমরা যদি এটাও যদি করতে চাই সেম, আমরা যদি আবার যদি এই শর্টটা যদি ওঠাই দিতে চাই উঠে গেল। আবার যদি আমরা যদি ক্লাস আকারে যদি করতে চাই, হ্যাঁ ক্লাস আকারে যদি সব একরকম ক্লাস আকারে যদি করতে চাই সবগুলো 11 ক্লাসে কারা কারা পরে একসাথে চলে আসছে, অনার্স লেভেলে কারা কারা পরে একসাথে চলে আসছে, মাস্টার্স কারা কারা পরে 10 এর যারা যারা 12 এর যারা যারা অটোমেটিক্যালি কিন্তু ফিল্টার নিয়ে গেছে, অটোমেটিক্যালি নামগুলো আকারে বর্ণনা কোনো মানুষের সাথে চলে আসছে। ভিলেজ আকারে আমরা যদি চাই যে না ভিলেজ আকারে এটা এই আটা উঠাই দিলাম, এই যে রিমুভ শর্ট উঠাই দিলাম। আমরা যদি গ্রাম আকারে জানতে চাই যে শর্টকাট, আমরা যদি চাই যে না এই তার বাগায় কেন্দ্রে সবগুলো কিন্তু একসাথে আসছে জাজিরা, তারপরে খাসের হাট একসাথে আসছে, খাসের হাটে কিন্তু পরে একটা জিরো ভুল হয়ে গেছে, এটা আমরা যদি বাদ দেওয়ার জন্য কি করবো আবার ওখানে ক্লিক করে জাস্ট জিরোটা উঠে দিব ভিলেজের নাম। সেম হয়তো আমরা যদি ইউনিয়নটা করতে চাই সেম জাস্ট
আদারা একজন আছে, এটা যদি আমরা উঠাই দিতে চাই, আমরা এখানে যদি দিতে চাই, হ্যাঁ আদারা নামে আদারা ইউনিয়নে একজন আছে, চরকিয়া ইউনিয়নে কয়জন আছে, মোল্লাকান্দি ইউনিয়নে কয়জন আছে, সেম ওয়েতে আমরা যদি জাস্ট ফিমেল মেল ফিমেল করতে চাই, এটা উঠাই দিলাম, আমরা যদি রিমুভ করলাম, জাস্ট মেল আছে কয়জন, ফিমেল আছে কয়জন, আমরা জাস্ট শর্ট দিই, ফিমেল আছে 2 জন আর মেল আছে এতজন। আমরা এখানে কিন্তু দুইটা জিনিস, আরেকটা জিনিস দেখায় দিই, এটা তো জাস্ট হচ্ছে শর্টিং করা, এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত, আবার আরেকটা শর্টিং করা যায় এখানে, যেমন হচ্ছে আমরা যদি চাই যে ক্লিক করার পরে শর্টিং এখানে হলো, আমরা এটা জাস্ট উঠাই দিই। আমরা যদি চাই ইউনিয়নে যদি চাই, আমরা যদি দেখতে চাই শুধুমাত্র যে এখানে কিন্তু সবগুলো সিলেক্ট চলে আসছে, আমরা যদি সব উঠাই দিই, হ্যাঁ সব উঠাই, আমরা যদি চাই শুধুমাত্র আদারার কারা আছে, আদারাতে ক্লিক করবো, ঠিক চিহ্ন দেবো, বাকি ওকে দেবো, শুধুমাত্র আদারার একজন আছে, একজনের ডাটা চলে আসলো। আমরা যদি না আরো একটু ফিল্টার করে আদারা না, আমরা যদি এর সাথে চাই যে না মোল্লাকান্দিতে কয়জন আছে, এটা দিয়ে যদি ওকে দিই, আদারা আর মোল্লাকান্দিতে চলে আসছে। এরকম ভাবে আমরা জাস্ট এই সব ফিল্টারিং এর মাধ্যমে কিন্তু আমরা অটোমেটিকলি এই ডাটাগুলো কত ইজিলি জানতে পারতেছি, মানে একটা ডাটা 1000 2000 ছাত্রছাত্রী আছে, তাদের ভিতর থেকে আমরা কিন্তু খুব ইজিলি আদার ইউনিয়নের কয়জন আছে, সরকারি ইউনিয়নের কয়জন আছে, এগুলো কিন্তু জাস্ট হচ্ছে এখানে অটোমেটিক জাস্ট ক্লিক করার সাথে সাথে আমরা পেয়ে যেতেছি। সেম আমরা প্রত্যেকটা ভিলেজের ক্ষেত্রে, ইউনিয়নের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে যদি আমরা যদি চাই, এটা উঠাইলাম, এটা ফিল্টার যদি দেই, এখানে ক্লিক করে যদি ক্লিয়ার করি ফিল্টারিং, আমরা যদি ক্লাসের ক্ষেত্রে চাই, আমরা যদি চাই যে না কারা শুধুমাত্র ক্লাস 10 এ পড়ে এটা দেখতে চাই, জাস্ট এই সব সিলেক্ট উঠাই দিয়ে আমরা জাস্ট 10 দিয়ে আমরা ওকে দিব, জাস্ট 10 এ একজন আছে, আমাদের তো আমরা যদি না 10 আর 11 এ কারা কারা আছে এদের দেখতে চাই, 3 জন আছে। এই হচ্ছে ফিল্টারিং এর কাজ আসলো, ইয়া অনুপাতে সার্চ ইয়া আসলো। তারপর আমরা যদি ফাইন্ড, এই যে রিপ্লেস, আমরা যদি ফাইন্ড দিতে চাই, আমরা যদি মাহি দিয়ে যদি সার্চ দিতে চাই, জাস্ট মাহি দিয়ে সার্চ দিলাম, দেখি আসলো না, আমরা কিন্তু মাহিদা কিন্তু পাই নাই, কিন্তু আমরা কিন্তু চাইতেছি মাহিদা কিন্তু পাওয়ার কথা, মাহিউদ্দিন আছে, পাই নাই কেন, আমরা একটু দেখি। ফাইন্ড হোয়াট দিলাম, মাহি দিছি, এখানে আছে লুক ইন আছে, কারেন্ট ফিল্ড নাকি না পুরা, আমরা যে ফিল্ডটা অ্যাড করছি সেখানে নাকি না পুরা, আমরা ফিল্ডটা কিন্তু 1 এ অ্যাড করা আছে, শুধুমাত্র 1 ফিল্ড আছে, আসলে তা না, আমরা চাইতেছি যে এই কারেন্ট ডকুমেন্ট, পুরাই ডকুমেন্ট, এটা পুরাটা বলতেছে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টের ভিতরে যদি হোল হোল ফিল্ডটা দেখতে চাই নাকি না শুধুমাত্র শর্ট এনি পার্ট অফ ফিল্ড, মানে আমরা শুধুমাত্র যদি মাহিটা যে কোনো জায়গায় পাই সেটাই, আমরা পুরাটা চাই না। এটা যদি আমরা ফাইন্ড দিই, তখন আমাদের যে মাহি চলে আসছে। আমরা যদি করো শুধুমাত্র হাসান দিয়ে যদি সার্চ দিই, হাসান দিয়ে সার্চ দিই, চলে আসছে। এরকম আমরা জাস্ট ফাইন্ড দিয়ে আমরা অটোমেটিক্যালি কোন ডাটাবেজের ভিতরে যত কান্দি যদি দেই, কান্দি নামে কি কি কতজন আছে, কান্দি দিয়ে যদি সার্চ দিই, অটোমেটিক্যালি কান্দি একটা পর একটা। তো এভাবে সার্চও দিতে পারে, ইয়া করতে পারে, কি করতে পারলাম, শর্ট করতে পারলাম, বিভিন্ন রকম ইয়া করতে পারলাম। বাকি এখন যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট একটু কাজের ইয়াতে আসি, একটু একটু ডিপ লেভেলের কাজে যদি আসি, এগুলো পর্যন্ত রিলেট করা সবকিছু দেখলাম, কিভাবে বর্ণনা ক্রম সহজে শর্টিং করলাম, তথ্য অনুসন্ধান কিভাবে করে, সার্চ দিলাম, শর্তযুক্ত অনুসন্ধান করা কিভাবে, ওই যে বিভিন্ন রকমের শর্ত দিয়ে দিলাম, যে বাগাইকান্দি গ্রামের নাম দিলাম, মেল দিলাম, ফিমেল দিলাম, তারপর হচ্ছে ইউনিয়নের নাম দিলাম, একাধিক গ্রামের তথ্য ওই যে একই, আমরা দেখলাম পুরুষ মহিলাও দেখলাম, এই পর্যন্ত 16 পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন বাকি যে 3টা কাজ 4টা কাজ আছে সেগুলো একটু জাস্ট হাই, একটু কঠিন লেভেল, যদি তৈরি কঠিন আর একটু জানার বিষয়। কোয়েরি ও রিপোর্ট, আমরা এখন কোয়েরি করতে চাই, এই জিনিসগুলো তো আমরা দেখলাম, এখন কোয়েরি করতে চাই, আমরা কোয়েরি করে জানতে চাই যে এই বাগাইকান্দি গ্রামে কজন আছে এবং শুধুমাত্র এই আকারে দেখতে চাই। আমরা যদি এখানে যদি যাই, এখানে কিন্তু কোয়েরি নামে কিছু নাই, কোয়েরি যদি ক্লিক করি কোয়েরি নামে কিছু নাই, টেবিলে যদি ক্লিক করি টেবিল নামে একটা টেবিল আছে। আমরা যদি ক্রিয়েটে যাই, এখানে কিন্তু হোম আছে, মেনুতে যদি রিবন বলা হয়, ক্রিয়েট যদি যাই, এখানে টেবিল ক্রিয়েট করা আছে, সব ক্রিয়েট করা আছে, কোয়েরি উইজেট আছে, কোয়েরি ডিজাইন আছে, হ্যাঁ আমরা যে কোয়েরি ক্রিয়েট করা যায়, ক্রিয়েট সবকিছু ক্রিয়েট করা আছে, কোয়েরি ডিজাইনের ক্ষেত্রে যদি যাই, এখানে আসলে কিন্তু আমাদের দেখো এটা যদি ক্রিয়েট করার সাথে সাথে এখানে যেমন কি আসছে, একটা এই যে সিলেক্ট করা, মেক টেবিল করা, অ্যাপেন্ড করা, আপডেট, এগুলো আছে, এগুলো কঠিন, মানে এগুলো পরবর্তী আমরা শুধুমাত্র যে শর্টকাট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা একটা টেবিল অ্যাড করবো, যে ডানে কিন্তু অ্যাড টেবিল আছে, আমার টেবিল আছে একটা স্টুডেন্ট, এটা অ্যাড করলাম, কোয়েরি করে কি কি শো করতে চাই সেগুলো আমরা যদি এখানে দিতে চাই, যেমন সবগুলো আমরা শো করাবো, সবগুলো ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, যা যা দেখতে চাই। এখন আমরা যদি সার্চ দিয়ে আমরা কিন্তু আমাদের কন্ডিশন দিতে চাই, যে আমরা চাই যে ওগুলো তো আমরা ওই সময় শর্টিং ক্ষেত্রে দেখছি, আমরা যদি এখানে যদি বলে দিতে চাই, আমরা যদি দেখতে চাই ভিলেজ, ভিলেজের কোয়েরি দিতে চাই, যেটা হচ্ছে জাস্ট বাগাইকান্দি গ্রাম যেটা আছে তারাই আসবে, ক্রাইটেরিয়ার ভিতরে আমরা যদি দেই বাগাইকান্দি, মাঝখানে দিয়ে বাগাই, BAVS
AI বাগাইকান্দি, এটা জানতে চাই। বাগাইকান্দি দিয়া যা ভিলেজের ভিতরে বাগাইকান্দি যা আছে সেগুলো শুনবো। এই দিয়ে আমরা যদি সেভ দিলাম অথবা রান দিলাম, হ্যাঁ রান যদি দিই, শুধুমাত্র ভিলেজ নেম বাগাইকান্দি যেগুলো আছে সেগুলাই কিন্তু শো করতেছে, আর বাকিগুলো কিন্তু শো করে না। আমরা এটা সেভ দিই, কোয়েরি নামের ক্ষেত্রে কিউ আর ওয়াই, কোয়েরি সবসময় দিতে পারে ফার্স্টে দিয়ে দিলে নামগুলা, এটা কোনো নিয়ম না, জাস্ট হচ্ছে করা যেতে পারে। কিউ আর ওয়াই দিলে জাস্ট বোঝার জন্য যে আমরা কোয়েরি করতেছি, কোয়েরি নামে সেভ করতেছি কিউ আর ওয়াই। আর বাগাইকান্দি কোয়েরি, বাগাইকান্দি আমরা দিয়েছে বাগাইকান্দি নামে, আমরা ভিলেজ নামে আমরা এগুলো পাবো। এই কোয়েরি যখন ক্লিক করবো, আমরা যদি এখন যদি বামে যাই, আমরা যদি কোয়েরিতে যাই, কোয়েরি দিই, এই যে বাগাইকান্দি কোয়েরি সেখানে ক্লিক করি, এখানে চলে আসলাম। আমাদের পোস্ট দিই, আমরা যদি এখন কোয়েরিতে ক্লিক করি, অটোমেটিক্যালি বাগাইকান্দি নামে যত কোয়েরি আছে সেগুলো চলে আসছে। আমরা যদি আরেকটা কোয়েরি করতে চাই, সেখানে হচ্ছে জাস্ট আরেকটা কোয়েরি লিখি, ক্রিয়েট টেন কোয়েরি, অ্যাড টেবিল দিতে চাই, স্টুডেন্ট টেবিল দিয়ে অ্যাড করলাম। ওটা আমরা যদি চাই যে না নলবুনিয়াকান্দি গ্রাম ভিলেজের নাম, এখানে ক্রাইটেরিয়া, এখানে সরাসরি ক্রাইটেরিয়া, এখানে যদি আমরা যদি দেই নলবুনিয়াকান্দি, দিয়ে রান দিলাম। এখন কিন্তু নলবুনিয়াকান্দির একজন আছে, নলবুনিয়াকান্দির একজনই আসছে। হ্যাঁ, আমরা যদি এখন কন্ট্রোল এস দিই, সেভ দিই, কিউ আর ওয়াই, নলবুনিয়া দিয়ে ওকে দিলাম। দুটা করে লেখা ফেলাম। আমরা যদি এখন যদি নলবুনিয়াকান্দি সম্বন্ধে যাই, এখন আমরা যদি একটু দেখি, একটা আছে, আমরা এখন টেবিলে যাই, আমরা ডাটা অ্যাড করি একটা, তখনই মজাটা পাওয়া যাবে। টেবিলে অ্যাড করলাম আরেকজন, মনে করলাম যে ইমাম হোসেন, হ্যাঁ তার বয়স হচ্ছে 22, সে হচ্ছে 12 ক্লাসে আছে, সে হচ্ছে নলবুনিয়াকান্দি গ্রামের, নলবুনিয়াকান্দি গ্রাম, হ্যাঁ চল একটা বানালাম। আবার আরেকজনের দিলাম হচ্ছে, আমরা যদি বাগাইকান্দি গ্রামে আরেকজন বানাই, হোসেন, আরেকটা হচ্ছে সাত্তার, হ্যাঁ তার, এটাও যদি 19 দিলাম, দিলাম হচ্ছে 11, এই হচ্ছে বানানো। আমরা কিন্তু এটা যে সেভ দিই, আমরা যদি এখন কিন্তু ওই কোয়েরিতে কোনো কিছু চেঞ্জ করছি, কোয়েরিতে কিন্তু কোনো কিছু চেঞ্জ করি না। আমরা যদি কোয়েরিতে যাই, টেবিলে একটা অ্যাড করছি, আমরা নোলাকান্দি একজন ছাত্র একজন স্টুডেন্ট অ্যাড করলাম, আমরা নোলাকান্দি ক্লিক করি, অটোমেটিক কিন্তু এখানে কিন্তু নোলাকান্দি দুইজন চলে আসছে, যে ইমাম হোসেন আরেকজন অ্যাড করছি, সে তার নাম কিন্তু চলে আসছে। আমরা যদি সেম বাগাইকান্দি গ্রামে যদি ক্লিক করি, অটোমেটিকলি এখানে কিন্তু যে লাস্ট সাত্তার হোসেন নামে একটা অ্যাড করছি, সেটা চলে আসছে। এরকম ভাবে আরো কোয়েরি, আমরা যদি মেল ফিমেল নামে যদি একটা কোয়েরি করি, হ্যাঁ ক্রিয়েট করি, একটা ক্রিয়েট করি, টেবিলে থেকে টেবিল নিলাম, স্টুডেন্ট টেবিল অ্যাড করলাম, সব শো করলাম, জাস্ট আমরা মেল, জেন্ডারের ভিতরে আমরা দিচ্ছি হচ্ছে ফিমেল, ফিমেল স্টুডেন্ট কতজন আছে, এটা দিয়ে রান দিলাম, দুইজন আছে, দুইজন অটোমেটিক চলে আসছে। এখন আমরা যদি সেভ দিই, কিউ আর ওয়াই, ফিমেল, সেম আমরা যদি এখন যদি এই কোনো কারণে কোনো একজন ফিমেল স্টুডেন্ট অ্যাড করি, অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এই হচ্ছে সুবিধা, আমরা যদি কোনো কোয়েরি করে রাখলাম, ডাটা বানাইলাম, তারপর আমরা যদি যত ডাটা অ্যাড করব, অটোমেটিক্যালি কিন্তু নোমলাকান্দি কোনো ছাত্র অ্যাড হলে এখানে চলে আসবে, বাগাইকান্দি কোনো ছাত্র অ্যাড হলে এখানে চলে আসবে, ফিমেল নামে কোনো ছাত্র অ্যাড হলে এখানে চলে আসবে।
এই হচ্ছে কোয়েরি কাজ। আমরা যদি কোয়েরি করি এগুলোর মাধ্যমে কোয়েরি কাজটা দেখলাম। সেম হয়তো আমরা যদি আরো অ্যাড করতে চাই, আরো কন্ডিশন দিতে চাই যে না স্টুডেন্ট, যেমন হচ্ছে আমরা মনে করি যে না বাগাইকান্দি গ্রামে অথবা স্টুডেন্টও আসবে, ফিমেলও আসবে, কিন্তু যার বয়স বেশি, যার বয়স, সেটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি এখন যদি জাস্ট বাগাইকান্দিটা দেখি এখানে অনেকগুলো আছে। আমরা যদি চাই যে বাগাইকান্দির ছাত্র আসবে যার তার বয়স হইতে হবে 30-এর বেশি, তার মধ্যে একজন আছে শুধুমাত্র, সেরকম যদি করি, এটা যদি আমরা যদি ওই জিনিসটা করি, তাহলে আমরা কি করতে পারি, বাগাইকান্দি গ্রামে যদি দেই, এটাকে আমরা কিছু আপডেট করি। আপডেট করার ক্ষেত্রে কি হবে, ডিজাইন ভিউতে যাব, ডিজাইন ভিউতে যাব, এটাও দিছি। এখন এই যে ক্ষেত্রে আমরা কি আরেকটা কন্ডিশন দিব, লেস দেন 35, গ্রেটার দেন 35। মানে হচ্ছে এই যে এই তাদের এইজ 35-এর বেশি তাদেরটাই শো করবে, আর বাকিটা শো করবে না। এই দিয়ে যদি আমরা যে রান দিই, একজন আসছে শুধুমাত্র, তার মানে কি বাগাইকান্দি গ্রামের আমি মাহিউদ্দিন নামে একজন আছে যার বয়স 35-এর থেকে বেশি, বাকিটা কিন্তু আসেনি। এটারে যদি আমরা যদি আবার যদি ডিজাইন বইতে যদি যাই, এখানে যদি আমরা যদি 35-এর বেশি না, আমরা যদি 35-এর কম দিই, হ্যাঁ লেস দেন 35 দিয়ে যদি রান দেই, বাকি সবাই আসবে, আমার বাগাইকান্দি বাকিরা সবাই আসবে। এই হচ্ছে কন্ডিশন। আমরা যত কন্ডিশন দিব এরকম ভাবে আমরা অথবা প্র্যাকটিক্যাল যখন কাজ করব, আমরা অ্যাসাইনমেন্ট দিব, তখন হচ্ছে এগুলো করা। বাকি আরেকটা রইলো কোয়েরি, তো আমরা সবগুলো দেখলাম। এখন যে বাকি কোয়েরি পরিবর্তে তথ্য আহরণ সবগুলো দেখলাম, তিনটাই করলাম রিপোর্ট আকারে যদি আমরা যদি চাই। এখন যদি আমরা যদি চাই, আমরা তো সাধারণত এরকম কোয়েরি করে এরকম ভাবে আকারে কারো দেই না দেই, কখনো যদি কোনো একটা ক্লাসে যদি রিপোর্ট আকারে প্রিন্ট করি, একজন অফিসে যদি দেখায়, তখন কিন্তু এরকম ভাবে এরকম করে এক্সেল টেক্সেল দেখে না, একটা পিডিএফ আকারে খুব সুন্দর একটা প্রিন্ট আকারে দেখায়। সেটা কিভাবে করি সেটা আমরা যদি আসি, আমরা মনে করি যে এখন চাই, আমরা যদি এখন যদি চাই যে এই ফিমেল স্টুডেন্টদের একটা রিপোর্ট বাই করবো, অথবা নর্মলা গান্ধী গ্রামের একটা ছাত্রছাত্রীদের আমরা একটা রিপোর্ট বাই করবো, সেম এখানে রেখে আমরা যদি এই ক্রিয়েটে যদি যাই, এখানে যদি আমরা যদি রিপোর্ট আছে, হ্যাঁ এই যে এখানে রিপোর্ট, এখানে রিপোর্ট ক্রিয়েট করি জাস্ট দেখানোর জন্য, অটোমেটিক্যালি কিন্তু আমরা এখানে একটা চলে আসছে। আমরা জাস্ট এটা যে দেখি, এটা জাস্ট ছোট করি তাহলে বোঝা যাবে। ছোট করি, নামটা একটু ছোট করি, একটু ছোট করি। কন্ট্রোল দিলে আগেটা ছিল আসবে। তাহলে একটু কি বলতে পারে, সব ঠিক আছে। আমরা এই যে পেজ নাম্বারটা ডানে নিয়ে বামে নিয়ে আছি, একটু বড় করে দিই, পেজ নাম্বার 2। অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওই নরমাল গান্ধী সাবসেটে যতজন আছে ততজন কিন্তু খুব সুন্দর আকারে রিপোর্ট আকারে চলে আসছে। যেমন ডেট, কোন ডেটে আমরা প্রিন্ট করলাম, কয়টা পেজ, আরো যদি যত আসবে তত কিন্তু সুন্দর মতন চলে আসলো। আমরা যদি এখানে এটা চেঞ্জ করতে চাই, এখানে দিই, স্টুডেন্ট লিস্ট আকার দিয়ে আমরা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে। আরো যত অ্যাড করার যত কিছু, এখানে কিন্তু কয়জন ছাত্র, অটোমেটিক দুজন স্টুডেন্ট অ্যাড চলে আসছে। হ্যাঁ, নাম চলে আসছে, সবগুলোর নাম। এখন যদি আমরা যদি এটা যদি প্রিন্ট করি তাহলে বোঝা যাবে যে এখন যদি এটারে আবার যেখানে সব আছে, আমরা যদি উপরে লোগো অ্যাড করতে চাই, এখানে ক্লিক করে আমরা যদি ইমেজ চেঞ্জ করি, লোগো চেঞ্জ বসাতে চাই, টাইটেল বসাতে চাই, ইমেজ আকারে যত রিপোর্ট আকার, খুব সুন্দর একটা রিপোর্ট আকার যদি বসাতে চাই, সেরকম ভাবে করা যাবে। এখানে ফরম্যাট, এখানে পেজ লেআউট, আউটপুট, ডিজাইন, আমরা যদি এখানে যাই অ্যাক্রোব্যাট, হ্যাঁ আমরা যদি এটারে কি করতে পারি, ক্রিয়েট পিডিএফ দিতে পারি। হ্যাঁ, পিডিএফ হবে না মনে হয় এটাতে, যেহেতু পিডিএফ ক্রিয়েট করার জন্য যে জিনিসটা লাগে সেগুলো এখানে নাই। আরো যদি দেখি, এক্সেল আকারে যেতে পারবে, টেক্সট আকারে, এটা যদি আমরা যদি দিই, জাস্ট ডেস্কটপে রাখলাম, এটাতে রাখলাম, নর্মাল আকারে দিয়ে পাবলিশ দিলাম। আমরা এখন যদি যাই, এই যে একটা পিডিএফ আকারে একটা প্রিন্ট হয়ে গেল, সুন্দর মতন একটা নর্মাল স্টুডেন্ট লিস্ট, তারপর হচ্ছে ডেট বাদ এখানে চলে আসছে,
ফাঁকা, এরকম আইডি নাম্বার চলে আসছে, স্টুডেন্ট নাম্বার, কয়জন ছাত্রছাত্রী, 2 জন চলে আসছে, প্রত্যেকের নাম, এজটা যেমন এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা আমরা পরে ঠিক করব। তারপর হচ্ছে স্টুডেন্ট ক্লাসে পুরোটা আসে নাই, স্টুডেন্ট ভিলেজ আসছে, ইউনিয়ন আসছে, এগুলো আমরা ঠিক করব। নিচে দেয় পেজ 1 বাই 1, এ হচ্ছে পিডিএফ আকারে আমাদের কি করে খুব সুন্দর করে আমরা একটা রিপোর্ট জেনারেট করব। রিপোর্টের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখানো হচ্ছে, সেটা হচ্ছে জাস্ট আমরা যদি যাই এক্সেসে, যদি যাই, এটা আমরা ক্লোজ করলাম। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখাচ্ছে যে আমরা যেমন এখন যদি এটা যদি যাই, এখানে কিন্তু কোনো কিছু যেমন সার্কুলার বাউন্ডারি আছে, কি আছে, আমরা যদি আরো কোনো কিছু যদি কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ, সেগুলো করতে পারবো। আমরা যদি এখানে যদি এই ও প্রত্যেকটা আমরা যদি এটা দিয়ে প্রত্যেকটাতে যদি আমরা যদি বর্ডার দিতে চাই, বর্ডার একটা কালার দিতে চাই, তখন আমরা কি করব, এখানে এসে ডিজাইন না অ্যারেঞ্জে গেলে, অ্যারেঞ্জ যদি যে এখানে এসে এই গ্রিড লাইন আছে, আমরা যদি গ্রিড লাইনে বোথ দুই সাইডে দিলাম, দিয়ে আমরা যদি আমরা কি করতে পারি, কালার দিতে পারি। আমরা যদি কালার দিই, যে কোনো একটা কালার দিলাম, তারপর হচ্ছে আরো কোনো কিছু যদি বর্ডারের উইথটা যদি একটু মোটা করি, এটা হচ্ছে যে বাউন্ডারি, আমাদের পেজের বাউন্ডারি হচ্ছে এটা। এই যেটা দেখছেন ডানে চলে আসছিল না, এটা আমরা কি করতে দিব, এখানে নিয়ে আসলে পেজ আকার আছে, একদম ডানে চলে আসলো। আমরা কিন্তু এটা যদি দেখি, এখানে কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে চলে আসছে, এটা কিন্তু একদম সাইডে আসেনি, কারণ হচ্ছে এটা ডানে মাঝখানে ছিল। আমরা এখন কি করলাম, এটা সাইডে নিয়ে আসলাম। আমরা এখানে যা দেখবো সেরকমই হবে। এখানে যেমন এই যে আসছে শুধুমাত্র, তাহলে আমরা এখানে এসটিডি, এটা একটু বড় করে দিতে পারি, একটু বড় করে, জেন্ডারটা তো আমাদের অত বড় দরকার নাই, এখানে এসটিডি দিই, এসটিডি দিয়ে শর্টকাট, আমরা এটা একটু ছোট করি প্রত্যেকটা, যেমন এটা ক্লাসটা আসে নাই, এসটিডি ক্লাস। হ্যাঁ, নেম স্টুডেন্ট ভিলেজ আমাদের যত ছোট, এরকম করে আমরা যদি সেম আকারে আবার রিপোর্ট আকারে, আমরা যদি রিপোর্ট আকারে সেভ করি, তখন কি হবে, আরপিটি নাম দিলাম, আরপিটি নরমাল আকার দিয়ে আমরা এখন আমরা যদি বামে যাই, এখানে কিন্তু সবগুলো আছে, কোয়েরি আছে, ফর্ম আছে, রিপোর্টে যদি যাই, নরমাল নামে রিপোর্ট একটা হয়ে গেছে। এখন যদি আমরা যে কালার চেঞ্জ করছি, তারপর হচ্ছে বর্ডার দিছি, সেটাকে আমরা কি করতে পারি, এক্সটার্নাল ডাটাতে যেয়ে আমরা এই যে পিডিএফ আকারে দিলে, আমরা যদি আবার এটার উপর দিই, আরেকটা দিই, এই আমাদের মধ্যে এখন কিন্তু এই যে এই টেক্সটটা ডানে আসছে, এটা বামে আসছে, তারপর হচ্ছে এই যে বর্ডার দিছি, প্রত্যেকটা বর্ডার দিয়ে মোটা করছি, বর্ডারটা অনেক মোটা দিছি, এই জন্য মোটা আসছে, কালার দিছি, টু দিছি, সেম জিনিসটা। এই হচ্ছে আমাদের যদি এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা যদি যাই আজকে যে ডাটাবেজের ক্লোজ করে দিলাম, আমরা যদি অধ্যায় যদি যাই, রিপোর্ট কিভাবে গ্রিড লাইন যুক্ত করা যায়, আমরা যদি গ্রিড লাইন অ্যাড করলাম, কালার দিলাম, ডানে বামে অ্যাড করলাম, রিপোর্ট জেনারেট করলাম, কোয়েরি করলাম। তা আমরা যদি আজকে রিক্যাপ করি কি কি জিনিস আসলে ডাটাবেস, কি জিনিস, ডাটাবেস কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে, তারপর মাইক্রোসফট এক্সেসে ডাটাবেস কি করে, ডাটা কিভাবে রিট্রাইভ করে, কিভাবে রিপোর্ট জেনারেট করে, কিভাবে কোয়েরি করে, সব জিনিসগুলো আমরা দেখলাম। এই হচ্ছে আমার আজকে নবম দশম শ্রেণী এসএসসি লাস্ট ক্লাস ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ এর পরে দশম ইন্টারমিডিয়েট ক্লাস শুরু হবে, আইসিটি এইচএসসি আইসিটি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।